ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ভারতবর্ষের দলীয় ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য প্রাধান্যকারী দল ব্যবস্থা, অর্থাৎ বহু দলের মধ্যে একটি দলের আধিপত্য বা প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। এর উপরে আমি প্রশ্ন লেখাবো। প্রশ্নটা লিখবে, ভারতে প্রাধান্যকারী দল ব্যবস্থার উপর একটি টিকা লিখো, অথবা ভারতে আধিপত্য বিস্তারকারী দলীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অ্যান্সার: ভারতের দলীয় ব্যবস্থার একটি অভিনব বৈশিষ্ট্য হল প্রভুত্বকারী দলীয় ব্যবস্থার অস্তিত্ব। প্রফেসর এআর বল বলেছেন, ভারতীয় দলীয় ব্যবস্থাকে এক দলের প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা বলা যায়। মরিস জোন্স বলেছেন, ভারতের দলীয় ব্যবস্থা হল প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা বিশেষ। ভারতবর্ষে বহু দল বিরাজ করলেও 1967 সাল পর্যন্ত কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও কংগ্রেস দলের প্রাধান্য ছিল। 1967 সালে কেবলমাত্র 9টি রাজ্যে অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠিত হয়। 1952 সালের নির্বাচনের পর থেকে 1977 পর্যন্ত কংগ্রেস দলের একাধিপত্য ছিল। 1977 সালে কংগ্রেস সাধারণ নির্বাচনে পরাজিত হয় এবং এই সময় জনতা দল ক্ষমতায় আসে। এই দল 1979 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। 1980 সালে নির্বাচন হয়। 1980 সাল থেকে 1989 সাল পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় থাকে। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত কংগ্রেস দল ক্ষমতাসীন হয়। 96 থেকে 98 সাল পর্যন্ত মোর্চা সরকার প্রতিষ্ঠিত হলেও এই সরকারের ক্ষমতার চাবিকাঠি ছিল কংগ্রেসের হাতে। 1998 সাল থেকে 2004 এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী
ক্ষমতাসীন হন। 2004 থেকে 2014 সাল পর্যন্ত আবার কংগ্রেস ক্ষমতায় আসে। এই সময়ে ইউপিএ 1, ইউপিএ 2 সরকার প্রতিষ্ঠিত হয়। ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকারের প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। এক কথায় কংগ্রেস দল ভারতের রাজনীতিতে প্রাধান্যকারী দল হিসাবে গণ্য হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্যারা চেঞ্জ করো। কি কারণে কংগ্রেস দল ভারতবর্ষের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে সেগুলি পয়েন্ট আকারে লিখবে। 1, উদ্ভবগত কারণ। হেডলাইন করো, উদ্ভবগত কারণ। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পরে এই দল আগে গড়ে ওঠার সুবাদে ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে। ভারতবর্ষের রাজনীতিতে বামপন্থী দল সিপিআই, পরবর্তীকালে সিপিআইএম, সিপিআইএমএল এবং অন্যান্য বামপন্থী দলগুলি প্রাধান্য বিস্তার করতে পারেনি। তাই কংগ্রেস অনেক আগে থেকে প্রতিষ্ঠিত হয়েছে বলেই কংগ্রেস দলের আধিপত্য ভারতের রাজনীতিতে দেখা যায়। প্যারা চেঞ্জ করো। নাম্বার 2, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, হেডলাইন, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা। হেডলাইন করতে হবে, আন্ডারলাইন করতে হবে। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস ছিল একটা সাধারণ রাজনৈতিক মঞ্চ। এই মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠন আলাদা না থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। সেই জন্যে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে প্রায় আন্দোলনগুলি জাতীয় কংগ্রেসের নামে পরিচালিত হয়েছে। সেই কারণে স্বাধীনতার পর জাতীয় কংগ্রেসের প্রাধান্য দেখা দেয়। প্যারা চেঞ্জ করো। নাম্বার 3, হেডলাইন করো, মধ্যপন্থী নীতি। আন্ডারলাইন করো, ড্যাশ দিয়ে লিখবে। রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস সবসময় মধ্যপন্থী নীতি অনুসরণ করেছে। কংগ্রেস বিপ্লবী মতাদর্শে বিশ্বাসী নয়, বামপন্থী, অতি বামপন্থী, অন্যদিকে অতি ডানপন্থী নীতি গ্রহণ করেনি। বামপন্থী এবং দক্ষিণপন্থী এই দুয়ের মাঝামাঝি অবস্থান জাতীয় কংগ্রেস গ্রহণ
করেছে। তাই কংগ্রেসের যে আদর্শ, মতাদর্শ, ইডিওলজি, সেটা হলো বহুত্ববাদী। সেই কারণে কংগ্রেস দলের আধিপত্য ভারতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট, নাম্বার 4, হেডলাইন করতে হবে ব্যাপক সাংগঠনিক কাঠামো। লিখো ব্যাপক সাংগঠনিক কাঠামো। ভারতবর্ষের প্রতিটি নির্বাচনে কংগ্রেস দলের একচেটিয়া আধিপত্যের পিছনে দলের ব্যাপক সাংগঠনিক কাঠামো বিশেষ ভূমিকা পালন করেছে। স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক কাঠামো মজবুত ছিল। স্বাধীন ভারতে সেই ধারাবাহিকতা বজায় রেখে কংগ্রেস দলের সাংগঠনিক কাঠামো সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকে। তাই কংগ্রেস দল ভারতীয় রাজনীতিতে একাধিপত্য স্থাপন করতে সক্ষম হয়। নেক্সট পয়েন্ট 5, কংগ্রেস নেতাদের জনপ্রিয়তা। হেডলাইন কংগ্রেস নেতাদের জনপ্রিয়তা। কংগ্রেস দলের অনেক নেতা ব্যাপকভাবে ভারতের জনগণের কাছে প্রিয় হয়ে ওঠেন, যেমন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের জনগণের কাছে জনপ্রিয় অর্থাৎ প্রিয় হয়ে ওঠেন। সেই কারণে জাতীয় কংগ্রেস ভারতের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে। নেক্সট পয়েন্ট, সকল সম্প্রদায় ও শ্রেণীর প্রতিনিধিত্ব। নাম্বার 6, সকল সম্প্রদায় ও শ্রেণীর প্রতিনিধিত্ব। আন্ডারলাইন করো। কংগ্রেস দল বহু সম্প্রদায় নিয়ে গঠিত এবং বহু শ্রেণীর প্রতিনিধিত্ব করে। এই দলের মধ্যে ধনী ব্যক্তি, মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তি, নিম্নবিত্ত শ্রেণীর ব্যক্তির রয়েছে। আবার ব্যবসায়ী, শিল্পপতি, ব্যবসায়ী, তারপর শিল্পপতি, জমিদার, কৃষক প্রভৃতি শ্রেণী এই দলের মধ্যে রয়েছে এবং এই দল এই শ্রেণীগুলির প্রতিনিধিত্ব করে। সেই কারণেও কংগ্রেস দলের প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট পয়েন্ট নাম্বার 7, বা 7 হেডলাইন করো।
উদারনৈতিক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার আদর্শ। উদারনৈতিক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার আদর্শ। জাতীয় কংগ্রেস ধর্মনিরপেক্ষতার আদর্শকে গ্রহণ করেছে এবং উদারনৈতিক, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ভারতের শাসন কাঠামোতে প্রতিষ্ঠিত করেছে। পৃথিবীর অধিকাংশ দেশ উদারনৈতিক, গণতান্ত্রিক কাঠামোকে অনুসরণ করেছে। কংগ্রেস দলও সেই কাঠামোকে গ্রহণ করার ফলে ভারতের রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে সুবিধা হয়। পরবর্তী পয়েন্ট নাম্বার 8, স্থায়ী সরকারের নিশ্চয়তা। হেডলাইন লিখো, স্থায়ী সরকারের নিশ্চয়তা। ভারতবর্ষের রাজনীতিতে বেশিরভাগ নির্বাচনে কংগ্রেস দল স্থায়ী সরকার গঠন করতে সক্ষম হয়েছে। 1977 সালে জনতা দলের নেতৃত্বে দিল্লিতে সরকার প্রতিষ্ঠিত হলেও 2.5 বছর পর এই সরকারের পতন ঘটে। 1989 সালে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নেতৃত্বে কোয়ালিশন সরকার প্রতিষ্ঠিত হলেও 11 মাস পরে তার পতন ঘটে। 1996 সালে অটল বিহারীর নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হলেও 13 দিন টিকে থাকার পর এই সরকারের পতন ঘটে। তাই ভারতের রাজনীতিতে দেখা যাচ্ছে কংগ্রেস বাদে বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পরিচালিত সরকার বাদে বিভিন্ন সময়ে যে সরকার তৈরি হয়েছে তাতে সরকারের পতন ঘটেছে। তাই ভারতবর্ষের রাজনীতিতে স্থায়ী সরকার প্রতিষ্ঠার জন্যেও কংগ্রেস দলকে জনগণ নির্বাচনে সমর্থন করেছে। নেক্সট প্যারা চেঞ্জ করো, লাস্ট প্যারায় আমরা বলবো, সুতরাং আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ সময় ভারতবর্ষের বিভিন্ন নির্বাচনে কংগ্রেস দল জয়লাভ করে কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে সরকার তৈরি করেছে এবং জনগণ বিভিন্ন নির্বাচনের মাধ্যমে কংগ্রেস দলের আধিপত্যকে স্বীকার করে নিয়েছে। তাই আমরা নির্দ্বিধায় বলবো ভারতবর্ষের দলীয় ব্যবস্থা বহুদলীয় হলেও একটি দলের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে,